অগ্নিমিত্রা পাল ভোটার লিস্ট নিয়ে কি বললেন দেখুন। আজকে কাঁদুনি গাইছেন দিল্লি জিতে যাওয়ার পরে, হরিয়ানা বিজেপি জিতে যাওয়ার পরে, মহারাষ্ট্র জিতে যাওয়ার পরে এখন ওনার মনে হয়েছে যে আর তো বেশি দিন সময় নেই, এরপরে বিহার, তারপরে পশ্চিমবঙ্গ, তাই আমাকে এখন থেকে কাঁদুনি গাইতে হবে। জিতলে বলে ইভিএম ঠিক আছে, না জিতলে পরে ইভিএম খারাপ, সেই পলিসিতেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন। আপনাদের বুঝতে হবে যে এই ভোটার কার্ডের যুক্ত বা মাইনাস করা, ডিলিট করা, এটা কে করে? আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার আন্ডারে? সরকারের আন্ডারে। সুতরাং মুখ্যমন্ত্রী এখন আপনি এই কাঁদুনে গাইলে, আপনি যেটা চাইছেন আমরা সেটা বহুদিন ধরে চাইছি। আজকে যেসব জায়গাতে আমরা ইলেকশন কমিশনে গিয়ে কমপ্লেনও করেছি, তার পুরো সুরাহাও এখন অবধি হয়নি। আমরা চাই যে ভুতুরে ভোটার তাদেরকে বাদ দেওয়া হোক, কারণ সেই ভুতুরে ভোটার দিয়ে আপনি পরের পর আপনি ইলেকশনে জিতে এসেছেন। আজকে কাঁদুনি গাইছেন দিল্লি জিতে যাওয়ার পরে, হরিয়ানা বিজেপি জিতে যাওয়ার পরে, মহারাষ্ট্র জিতে যাওয়ার পরে এখন ওনার মনে হয়েছে যে আর তো বেশি দিন সময় নেই, এরপরে বিহার, তারপরে পশ্চিমবঙ্গ, তাই আমাকে এখন থেকে কাঁদুনি গাইতে হবে। জিতলে বলে ইভিএম ঠিক আছে, না জিতলে পরে ইভিএম খারাপ, সেই পলিসিতেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন। আপনাদের বুঝতে হবে যে এই ভোটার কার্ডের যুক্ত বা মাইনাস করা, ডিলিট করা, এটা কে করে? আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার আন্ডারে? সরকারের আন্ডারে। সুতরাং মুখ্যমন্ত্রী এখন আপনি এই কাঁদুনে গাইলে, আপনি যেটা চাইছেন আমরা সেটা বহুদিন ধরে চাইছি। আজকে যেসব জায়গাতে আমরা ইলেকশন কমিশনে গিয়ে কমপ্লেনও করেছি, তার পুরো সুরাহাও এখন অবধি হয়নি। আমরা চাই যে ভুতুরে ভোটার তাদেরকে বাদ দেওয়া হোক, কারণ সেই ভুতুরে ভোটার দিয়ে আপনি পরের পর আপনি ইলেকশনে জিতে এসেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।